আকাশের অবস্থা দেখছি একদমই ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। না না, আমার এখনই পরিরাজ্যে যাওয়া ঠিক হবে না। ওই তো একটা বাড়ি দেখতে পাচ্ছি, যাই এখন ওই বাড়িটায় গিয়ে থাকি, বৃষ্টি কমে গেলে চলে আসবো। ঘরে কেউ আছো? থাকলে দয়া করে একটু বাইরে এসো। কে কে ডাকছে? আরে বুড়িমা, আপনি আবার কে? আমি এক গরিব মানুষ বাবা, পাশের গ্রামে আমার বাড়ি। হঠাৎ বৃষ্টি নামার কারণে বাড়িতে যেতে পারছি না। যদি তোমার ঘরে আমায় একটু আশ্রয় দিতে তাহলে খুব উপকার হতো। আমিও খুব গরিব বুড়িমা, তবে আমার বাড়িতে আপনি থাকলে আমি খুবই খুশি হব। আসুন বুড়িমা, আমার ঘরে আসুন। আরে এ তো দেখছি সত্যি গরিব। যদি একে কোনো সাহায্য করতে পারি তাহলে খুবই ভালো হবে। কি হলো বুড়িমা, জলদি করে ভেতরে আসুন, নয়তো বৃষ্টিতে একেবারে ভিজে যাবেন। মা, ও মা, তোমার ভাত রান্না হয়েছে? না রে টুম্পা, আর একটু অপেক্ষা কর, রান্না প্রায় হয়ে এসেছে। গিন্নি, আরে ও গিন্নি, তোমার রান্না কত দূর হলো গো? এদিকে অতিথি যে না খেয়ে বসে আছে এখনো। ওগো, ভাত তো রান্না হয়ে যাবে, কিন্তু অতিথিকে কি খেতে দেব? আরে তাই তো, অতিথি তো আমাদের মতো ডাল ভাত খেতে পারবে না। আর টুম্পা মা, তুই একটু বাজারে গিয়ে মাছ মাংস নিয়ে আয় তো। ওগো, মাছ মাংস কি করে আনবে গো? ঘরে তো কোনো টাকা পয়সাই নেই। গিন্নি, মোড়ল মশাইয়ের কাছ থেকে যে টাকা ধার করে এনেছি তাই টুম্পাকে দিয়ে দাও। ওগো, ওই টাকা দিয়ে মাছ মাংস কিনলে জমিতে চাষাবাদ করবে কিভাবে? সে অন্য একটা ব্যবস্থা হয়ে যাবে গিন্নি, তাই বলে তো আর অতিথিকে না খাইয়ে রাখতে পারি না। টুম্পা মা, তুই জলদি করে হাট থেকে মাছ মাংস কিনে নিয়ে আয়। ঠিক আছে বাবা। রতন কাকা, আমাকে জলদি করে 1 কিলো মাংস দাও, আজ বাড়িতে মেহমান এসেছে। মাংস নেই রে টুম্পা, সব বিক্রি হয়ে গেছে। আরে মিথ্যে কথা বলছো কেন রতন কাকা? ওই তো মাংস দেখতে পাচ্ছি। ওগুলো বিক্রি করা যাবে না টুম্পা, যা আজ মাংস নেই, বাড়ি চলে যা। ওগুলো কি পচা মাংস নাকি যে বিক্রি করা যাবে না? ওইগুলো পচা মাংস হতে যাবে কোন দুঃখে? আমি কখনো পচা মাংস বিক্রি করি না। তাহলে তুমি বিক্রি করছো না কেন? ওগুলো মোড়ল মশাইয়ের জন্য রাখা, তার মেয়ে জামাই এসেছে, তাই ওগুলো তোকে দেওয়া যাবে না। বলো কি, আজ তাহলে মাংস কিনতে পারবো না? এদিকে আমাদের বাড়িতে যে অতিথি এসেছে। না, জলদি করে মাছের দোকানে যাই, নয়তো মাছও পাবো না। কি গো গিন্নি, অতিথিকে রেখে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ওগো, মেয়েটা সেই কখন বাজারে গেছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। তুমি চিন্তা করো না গিন্নি, টুম্পা সময় মতো চলে আসবে। আর শোনো গিন্নি, আমি জমিতে কাজে গেলাম, তোমার রান্না হয়ে গেলে অতিথিকে খেতে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা বাবা, সাবধানে যাবো। জগাই কাকা, আমাকে 2টো ইলিশ মাছ দাও তো, আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে, সেজন্য বাবা ইলিশ মাছ নিতে বলেছে। ইলিশ মাছ নেবে সে ঠিক আছে, তবে মাছের দামটা কিন্তু একটু বেশি পড়বে। বৃষ্টির কারণে মাছের দাম বেড়ে গেছে। বলো কি, তা 2টো ইলিশের দাম কত টাকা? দুটো মাঝারি সাইজের ইলিশ মাছের দাম 600 টাকা। ও, এ তো অনেক দাম। তাহলে তুমি আমাকে একটা ইলিশ মাছ দাও। ঠিক আছে টুম্পা, দে তোর ব্যাগটা ওদিকে দে। আমি কোথায় চলে আসলাম? এদের নিজেদেরই তো নুন আনতে পান্তা ফুরোয়, আমি আবার তাদের কাছে মরার উপর খাড়ার ঘা হলাম না তো। না, আমাকে কিছু একটা করতে হবে।